ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতার পুরুষোত্তম যোগের সারকথা। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। যোগ মানে যুক্ত হওয়া। তাহলে প্রশ্ন আসে, কার সাথে এবং কীভাবে যুক্ত হওয়া? এই প্রশ্নটির উত্তরই আমরা খুঁজে পাব গীতার পুরুষোত্তম যোগের সারকথার মাধ্যমে। একটি অশ্বত্থ বৃক্ষ যেমন শাখা প্রশাখা ডালপালাসহ বিরাট আকৃতি নিয়ে বিস্তৃত থাকে, ঠিক তেমনই বদ্ধ জীবকে তার সংসার রূপ বৃক্ষের সাথে তুলনা করে শ্রী ভগবান বলেছেন, এমন একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে যার মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা প্রশাখা নিম্ন দিকে। এই বৃক্ষটির আদি মধ্য ও অন্তের অনুসন্ধান করা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত কঠিন। ঊর্ধ্বমুখী অশ্বত্থ বৃক্ষটির মূলে অধিষ্ঠিত রয়েছেন পরম ব্রহ্ম। নিম্ন দিকে বিরাজিত রয়েছে মনুষ্যসহ বিভিন্ন নিম্ন প্রজাতির জীব। তার ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব এমন উচ্চ প্রজাতির জীব। যারা জড়জগতের বাঁধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে পৌঁছাতে চান, তাদের এই সংসাররূপ অশ্বত্থ বৃক্ষটির সম্বন্ধে জানা প্রয়োজন। সেই বৃক্ষটির জড় প্রতিবিম্বের আসক্তির বাঁধন ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণের মাধ্যমে ছেদন করতে পারলেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণে যুক্ত হওয়া যায়। বাতাস যেমন এক ফুলের গন্ধ অন্য ফুলে বয়ে নিয়ে যায়, তেমনি জড় দেহধারী জীবের জীবাত্মা তার ইন্দ্রিয়সমূহ ও মন সাথে নিয়ে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। জীবাত্মা সেই দেহে কর্মবন্ধনে আবদ্ধ থেকে তার কর্মফল ভোগ করার পর পূর্বকর্ম অনুসারে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন অশ্বত্থ বৃক্ষের এক ডাল থেকে অন্য ডালে যাওয়া আসা। বদ্ধ জীবের কর্মফল অনুসারে জীবাত্মার এই আসা যাওয়ার প্রক্রিয়া অনাদিকাল থেকে চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সে সংসারের বেড়াজাল থেকে মুক্তি লাভ করে। জীবকে দুঃখময় বদ্ধ অবস্থা থেকে মুক্তি দেবার জন্য পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরম পুরুষোত্তম, তিনি পরমাত্মা রূপে সর্বক্ষণ আমাদের হৃদয়ে বিরাজমান। আমাদের বেদের জ্ঞান দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন। কারণ বৈদিক শাস্ত্র জ্ঞান লাভ করে জীবনের পরম লক্ষ্য ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করা যায়। শ্রীমদ্ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ উপলব্ধি। কেউ যখন বৈদিক জ্ঞান লাভের প্রয়াসী হন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যথার্থ জ্ঞান দান করেন। বৈদিক শাস্ত্র জ্ঞান উপলব্ধির মাধ্যমে জীব ও ভগবানের নিত্য সম্পর্কের কথা অনুভব করা যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত সংখ্যক জীব রয়েছে, যাদের ক্ষর ও অক্ষর এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। জড় জগতের সমস্ত জীবদের বলা হয় ক্ষর এবং চিৎ জগতের সকল জীবদের বলা হয় অক্ষর। জড় জগতের জীবদের শরীর জড় পদার্থ দিয়ে গঠিত, তাই তাদের জন্ম মৃত্যু জরাব্যাধি রয়েছে। পক্ষান্তরে চিৎ জগতের জীবদের দেহ জড় পদার্থে গঠিত নয় বলে তাদের জন্ম মৃত্যু জরাব্যাধি নেই। তারা পরম পুরুষোত্তম ভগবানের সাথে একাত্মভাবে যুক্ত। জীব ঈশ্বরের সনাতন অংশ। কেউ যখন তীব্র বৈরাগ্যের দ্বারা কঠোর সাধনার মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে তার শ্রী পাদপদ্মে আশ্রয় নিতে পারে, তাহলে সেই ভাগ্যবান মহাত্মাকে আর এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। কিন্তু আমরা কামনা বাসনার বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেকে সর্বেসর্বা ভেবে ভগবানকে সর্বদাই ভুলে থাকি। আমরা এটাও জানি যে দুঃখময় এই জগৎ সংসারে
আমরা কেউ স্থায়ী নই। এই বাস্তব সত্যটি আমরা বুঝেও বুঝতে পারি না। তাই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনের মাধ্যমে জীবের উদ্ধারের জন্য গোপনীয় গীতা জ্ঞান দান করেছেন, যাতে বদ্ধ জীব অহংকার ও মোহশূন্য হয়ে ভক্তিযোগে ভগবানের আরাধনা করে পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আশ্রয় পেতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।